শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে রায় হয় না, কিন্তু আমাদের বাংলাদেশে সন্দেহের ভিত্তিতে বছরের পর বছর মানুষ আয়না গড়ে থাকে। কথা ঠিক না ঠিক জোরে বলেন। রফিকুল ইসলাম মাদানীকে চেনেন? আকার আকৃতিতে ছোট, সাহসিকতায় আমাদের চাইতেও বড়, ঠিক না? তিনি তার এক বক্তব্যে বলেছেন, আমি শুনেছি, 1 বছর পরে আদালতে জেল, অনেক লম্বা সময় জেল খেটেছে। 1 বছর পরে কোর্টে তোলার পরে বিচারক জিজ্ঞেস করছে, হুজুর আপনি বলেন তো আসলে কি আপনার কোনো অপরাধ আছে? 1 বছর জেল খাটার পরে, কত বুঝেন না মনে হয়। 1 বছর রিমান্ড খাটা হয়েছে, জেল খাটা হয়েছে, ছেলে জীবন শেষ, 1 বছর জীবন তো পচে গেছে। 1 বছর পরে আদালতের বিচারক জিজ্ঞেস করে, আপনার কি আদৌ কোনো দোষ আছে হুজুর বলেন এবার আপনি একটু। এই হচ্ছে আমার দেশের বিচার ব্যবস্থা। বিনা অপরাধে বছরের পর বছর মানুষ কারাবরণ করছে। এই পুরা সিস্টেমটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। এই 72-এর পচা সংবিধান বাতিল করলে আল্লাহর কোরআনের সংবিধান রচনা করতে হবে। আল্লাহর কোরআন দিয়ে সংবিধান বানাতে পারবে ইনশাআল্লাহ। এই সাহস আছে? এই ওয়াজের মঞ্চে আছে, বাহিরে গিয়ে আর কথা বলেন না। সকল ক্ষেত্রে রাজনৈতিক মাঠে গর্জে উঠতে হবে, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। এই কথাগুলো বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সব জায়গায় পারবেন? আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। যে কথা বলতে চেয়েছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এত শান, এত মান, এত মর্যাদা, এত কিছু দিলেন, সিজদা গ্রহণ করলেন না। অথচ এরা এত বড় পীর হয়ে গেছে, পীরে কামেল। হ্যাঁ, নামাজ নাই 1 ওয়াক্ত, পীরে কামেল গাজা টানে 6 ওয়াক্ত, আছে না নাই? দুর্গন্ধে পাশে বসা যায় না, ঢুল তবলা নারেঙ্গি সারেঙ্গি অভাব নাই, মেলা জমিয়েছে। আমি চিটাগং অঞ্চলে যাচ্ছি প্রোগ্রামে, কুমিল্লাতে রাস্তার পাশে দেখলাম বিশ্ব পাগলের মেলা। কি মেলা? বিশ্ব পাগলের মেলা। গাড়ি দাঁড় করালাম, গেটের সামনে দাঁড়িয়ে এলাকার একজন লোককে ডাক দিয়ে বলি, ভাই বিশ্ব পাগলের মেলা, এর ব্যাখ্যাটা বলেন তো একটু। তিনি বলে, হুজুর আর বলবেন না, এখানে সারা বাংলাদেশের যত প্রকারের গাঁজাখুর আছে সব গাঁজাখুররা এখানে এসে জমা হয়, বস্তায় বস্তায় গাঁজা খায় প্রকাশ্য দিবালকে। আর নাম দিয়েছে বিশ্ব আশিকের মেলা, বিশ্ব পাগলের মেলা। পাগল না, সব বিশ্ব গাঁজাখুরের মেলা। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের অধিকাংশ মাজারগুলাতে এই বিশ্ব পাগলগুলা, বিশ্ব গাঁজাখুরগুলো আসর বানায় বসে আছে। ধর্মের নামে গোটা ধর্মটাকে নাপাক বানিয়ে ছেড়ে দিয়েছে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, জোরে কোন আমিন। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যে এই জাতির মুক্তি রয়েছে। সুতরাং আমরা এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আজকে আমরা প্রথম সবক শিখলাম, রাসূলের জন্মদিন উদযাপন করতে হবে রোজা রাখার মাধ্যমে। সেটা বছরে একবার না, প্রতি সপ্তাহে। জোরে বলুন, কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমরা রাসূলের সুন্নাহর বাহিরে কোনো কাজ করব না, বলেন ইনশাআল্লাহ। আবেগ দিয়ে কাজ করব, যে সব দলিল বাদ, শুধুমাত্র মহব্বতে করব না। আমার মহব্বত হতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাধ্যমে। কারণ আমি কি ভালোবাসলাম, আমার হাসি, আমার কান্না, আমার আবেগ সব ইসলাম কন্ট্রোল করে দিয়েছে। আজকে নবধ্বনি পাঠাগার আজকের আয়োজন করেছেন, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আয়োজন করেছেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে, যে কথাগুলো আপনাদের সামনে আলোচনা করেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। জোরা ওয়াজ বলেন আল্লাহুম্মা আমিন। দুশরি পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা